নমস্কার বন্ধুরা জিকে অফ ত্রিপুরা নিয়ে আমি হাজির হয়েছি। যারা ফরেস্টার গার্ড এবং ফরেস্টারের ইন্টারভিউ দিবেন, সাথে অন্যান্য কম্পারেটিভ এক্সামের জন্য নিজেকে তৈরি করছেন, তাদের জন্য অনেক উপকারে আসবে। এই প্রশ্নগুলি বিগত কিন্তু অনেক কম্পারেটিভ এক্সামে এসেছে। তো চলুন শুরু করি, নাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো প্রথমে ত্রিপুরার জেনারেল নলেজ, ভৌগোলিক অবস্থান ও প্রকৃতি। দেখুন, প্রথমে প্রশ্ন রয়েছে ত্রিপুরার মোট আয়তন কত? 10,491.69 বর্গ কিলোমিটার। আয়তনের দিক থেকে ভারতের রাজ্যগুলোর মধ্যে ত্রিপুরার স্থান কত? 27তম। ত্রিপুরার উত্তর, দক্ষিণ এবং পশ্চিমে কোন দেশ অবস্থিত? বাংলাদেশ। 4 নম্বর, ত্রিপুরার পূর্ব দিকে কোন দুটি রাজ্য অবস্থিত? মিজোরাম ও আসাম। ত্রিপুরার দীর্ঘতম পর্বতশ্রেণী কোনটি? 18 মোড়া। ত্রিপুরার সর্বোচ্চ শৃঙ্গ ব্যাটলিন শিপ কোন পাহাড়ে অবস্থিত? জম্পুই হিলস। ব্যাটলিন শিপের উচ্চতা কত? 939 মিটার। ত্রিপুরার দীর্ঘতম নদী কোনটি? মনো। ত্রিপুরার কোন নদীটি জাতীয় জলপথ হিসেবে ঘোষিত হয়েছে? গোমতী নদী। ত্রিপুরার কোন নদীটি ভারত ও বাংলাদেশের মধ্যে আন্তর্জাতিক সীমানা তৈরি করেছে? ফেনী নদী। ত্রিপুরার বৃহত্তম নদী কোনটি? গোমতী নদী। ডম্বুর লেক কোন নদীর উৎসস্থলে উপস্থিত? গোমতী। 13 নম্বর প্রশ্ন, ত্রিপুরার একমাত্র কয়লা খনি কোথায় অবস্থিত? ঊনকোটি জেলার কুমারঘাটে। 14 নম্বর প্রশ্ন, ত্রিপুরার জলবায়ু কী প্রকৃতির? ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। 15 নম্বর, ত্রিপুরার মোট ভূখণ্ডের কত শতাংশ বনভূমি? প্রায় 60%-এর উপরে। 16 নম্বর, ত্রিপুরার উষ্ণতম মাস কোনটি? মে মাস। 17 নম্বর, ত্রিপুরার শীতলতম মাস কোনটি? জানুয়ারি। ত্রিপুরার কোন জেলায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়? উত্তর ত্রিপুরা। 19 নম্বর, ত্রিপুরার সবচেয়ে উঁচু পাহাড় কোনটি? জম্পুই পাহাড়। 20 নম্বর, রৌদ্রসাগর লেক কোন জেলায় অবস্থিত? সিপাহীজলা। এবার রয়েছে ত্রিপুরার ইতিহাস ও রাজবংশ। 21 নম্বরে, ত্রিপুরার রাজাদের ইতিহাস কোন গ্রন্থে বর্ণিত আছে? রাজমালা। 22 নম্বর, রাজমালা প্রথমে কার আমলে লেখা শুরু হয়? ধর্মমাণিক্য। এবং 23 নম্বর, ত্রিপুরার প্রথম মাণিক্য উপাধিকারী রাজাকে? রত্নমাণিক্য। 24 নম্বর, ত্রিপুরার শেষ রাজা কে ছিলেন? মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য। 25 নম্বর, ত্রিপুরার রাজধানী উদয়পুর থেকে আগরতলায় কে স্থানান্তরিত করেন? উত্তর, মহারাজা কৃষ্ণ মাণিক্য। 26 নম্বর, পুরাতন আগরতলা থেকে আধুনিক আগরতলায় রাজধানী কে আনেন? মহারাজা কৃষ্ণ কিশোর মাণিক্য 1844 সালে। তো রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম কবে ত্রিপুরায় আসেন? 1900 সালে। 28 নম্বর, রবীন্দ্রনাথ ঠাকুর মোট কতবার ত্রিপুরা সফর করেন? 7 বার। 29 নম্বর, রবীন্দ্রনাথের বিসর্জন নাটকটি ত্রিপুরার কোন রাজার কাহিনী নিয়ে? গোবিন্দমাণিক্য। 30 নম্বর, রবীন্দ্রনাথের রাজস্ব উপন্যাসটি কোন বংশের প্রেক্ষাপটে লেখা? মাণিক্য রাজবংশ। 31 নম্বর হচ্ছে, ত্রিপুরা সুন্দরী মন্দির কত সালে নির্মিত হয়? 1501 সালে। 32 নম্বর, ত্রিপুরা সুন্দরী মন্দির কে নির্মাণ করেন? মহারাজা ধর্মমাণিক্য। উজ্জন্ত প্রাসাদ কে নির্মাণ করেন? মহারাজা রাধাকিশোর মাণিক্য। নীরমহল কে নির্মাণ করেন? মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য। আগরতলা বিমানবন্দরের বর্তমান নাম কি? মহারাজা বীর বিক্রম বিমানবন্দর। ত্রিপুরা কত সালে ভারতের সাথে সংযুক্ত হয়? 15 অক্টোবর 1949 সালে। 37 নম্বর, ত্রিপুরার প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? শচীন্দ্র লাল সিং। তো 38 নম্বর, ত্রিপুরার প্রথম রাজ্যপাল কে ছিলেন? বি.কে. নেহেরু। 39 নম্বর, ত্রিপুরার প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে? এখনও পর্যন্ত কিন্তু কেউ হয়নি। তো 40 নম্বর, ত্রিপুরার আধুনিক স্থপিত কাকে বলা হয়? মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য। তারপর আসছে প্রশাসনিক ও রাজনীতি নিয়ে। ত্রিপুরার পূর্ণরাজ্যের মর্যাদা পায় কবে? 21 জানুয়ারি 1972 সালে। ত্রিপুরার বিধানসভার মোট আসন সংখ্যা কত? 60টি। ত্রিপুরার লোকসভা আসন কয়টি? 2টি। ত্রিপুরার একমাত্র রাজ্যসভা আসন কয়টি? 1টি। ত্রিপুরার বর্তমান রাজ্যপালের নাম কি? ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। বর্তমান ত্রিপুরার মুখ্যমন্ত্রীর নাম কি? ডক্টর মানিক সাহা। ত্রিপুরার বর্তমান পুলিশ মহানির্দেশক কে? অমিতাভ রঞ্জন। এখন বর্তমানে নামটা পাল্টিয়ে নতুন ডিজিপি এসেছে। ত্রিপুরার বর্তমানে মোট কয়টি জেলা আছে? 8টি। ত্রিপুরার মহকুমা কয়টি? 23টি। ত্রিপুরার বর্তমানে ব্লকের সংখ্যা কয়টি? 58টি। TTAADCর পুরো নাম কি? ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল। TTAADCর সদর দপ্তর কোথায়? খুমলুং। TTAADCতে মোট কয়টি আসন আছে? 30টি। 28টি নির্বাচিত, 2টি মনোনীত। ত্রিপুরা হাইকোর্ট কত সালে প্রতিষ্ঠিত হয়? 26 মার্চ 2013। ত্রিপুরা হাইকোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? দীপক গুপ্ত। ত্রিপুরার পঞ্চায়েত রাজ ব্যবস্থার কয়টি স্তর আছে? 3টি। ত্রিপুরার প্রথম বিরোধী দলনেতা কে ছিলেন? অঘোরী দেববর্মা। ত্রিপুরার বিধানসভার প্রথম স্পিকার কে ছিলেন? উপেন্দ্র লাল সিং। ত্রিপুরার পুলিশ কোন মন্ত্রকের অধীনে কাজ করে? স্বরাষ্ট্র মন্ত্রক। 60 নম্বর, ত্রিপুরা পুলিশের নীতিবাক্য বা মেটু কি? সেবা, বীরতা, বন্ধুত্ব। তো সংস্কৃতি, উৎসব ও পর্যটন নিয়ে 61 নম্বর, ত্রিপুরার প্রধান উৎসবের নাম কি? খার্চি পুজো। খার্চি পূজায় মোট কয়টি দেবতার পুজো হয়? 14 জন দেবতার। গড়িয়া পূজা কোন মাসে পালন করা হয়? বৈশাখ মাসের শুরুতে। বিঝু কোন সম্প্রদায়ের প্রধান উৎসব? চাকমা। হুজাগরি কোন সম্প্রদায়ের ঐতিহ্যবাহী নৃত্য? রিয়াং সম্প্রদায়।
গজনী উৎসব কোথায় পালিত হয়? ঊনকোটি জেলার কুমারঘাটে। তৈদি উৎসব কাদের উৎসব? জমাতিয়া। ঊনকোটির বিশাল শিবমূর্তিটি কী নামে পরিচিত? কালভৈরব। ত্রিপুরার কোন স্থানকে তীর্থমুখ বলা হয়? ডুম্বর লেক। ত্রিপুরার সবচেয়ে বড় মেলার নাম কি? পৌষ সংক্রান্তি মেলা। ত্রিপুরা রাজ্যের জাদুঘর কোথায় অবস্থিত? উজ্জয়ন্ত প্রাসাদ স্টেট মিউজিয়াম। ৭২ নম্বর, ত্রিপুরার চশমা পরা হনুমান কোন অভয়ারণ্যে দেখা যায়? সিপাহীজলা। ত্রিপুরা কোন পাহাড়কে কমলার পাহাড় বলা হয়? জম্পুই পাহাড়। অশোকাষ্টমী মেলা কোথায় অনুষ্ঠিত হয়? ঊনকোটি। ত্রিপুরা রাজবাড়ি উজ্জয়ন্ত প্রাসাদটি কার নামে নামকরণ হয়? রবীন্দ্রনাথ ঠাকুরের দেওয়ার নাম। গোমতী বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় অবস্থিত? অমরপুর, গোমতী জেলা। ত্রিপুরার বৃহত্তম প্রশাসনিক জেলা কোনটি? ধলাই। ত্রিপুরার ক্ষুদ্রতম জেলা কোনটি? ঊনকোটি। ত্রিপুরার সুন্দরী মন্দিরকে কি বলা হয়? অন্যতম ৫১ পীঠের এক পীঠ। ত্রিপুরার প্রথম চা বাগান কোনটি? হীরাচড়া, কৈলাস শহর। এবং বিবিধ তথ্য এবার দেখুন। ৮১ নম্বর, ত্রিপুরার রাষ্ট্রীয় পশু কোনটি? চশমা পরা হনুমান। ত্রিপুরার রাষ্ট্রীয় পাখি কোনটি? রাজকপোত এবং গ্রিন এম্পেরিয়াল পিজিয়ন। ত্রিপুরার রাষ্ট্রীয় গাছ কোনটি? আগর গাছ। ত্রিপুরার রাষ্ট্রীয় ফুল কোনটি? নাগেশ্বর। ত্রিপুরার রাষ্ট্রীয় ফল কোনটি? কুইন অ্যাপারাস পাইনাপেল অর্থাৎ রানী যে আনারস। ত্রিপুরার একমাত্র কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের নাম কি? ত্রিপুরা ইউনিভার্সিটি, যেটা সূর্যমণিনগর। ত্রিপুরা মেডিকেল কলেজ কোথায় অবস্থিত? হাপানিয়াত। এনআইটি কোথায়? আগরতলা। কোথায় অবস্থিত? জিরানিয়া। ত্রিপুরার কোন বন্দর দিয়ে সবচেয়ে বেশি বাণিজ্য হয়? আখাউড়া চেকপোস্ট। ত্রিপুরার দ্বিতীয় বৃহত্তম শহর কোনটি? ধর্মনগর। ত্রিপুরার প্রথম খবরের কাগজের নাম কি? জাগরণ সাপ্তাহিক। ত্রিপুরার প্রথম দৈনিক সংবাদ কোনটি? গণরাজ। দীপা কর্মকার কোন খেলার সাথে যুক্ত? জিমন্যাস্টিক। দীপা কর্মকার কত সালে অর্জুন পুরস্কার পান? ২০১৫ সালে। ত্রিপুরার প্রথম অর্জুন পুরস্কার প্রাপক কে? মান্না সিং। ত্রিপুরার প্রধান খরিফ শস্য কোনটি? আমন ধান। ত্রিপুরার রাবার চাষের সূচনা কে করেন? মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য। পরীক্ষামূলক। বর্তমানে ভারত তথা বিশ্বের রাবার উৎপাদনে ত্রিপুরার স্থান কত? কেরালার পর দ্বিতীয়। আগরতলার বিখ্যাত জগন্নাথ মন্দির কে নির্মাণ করেন? মহারাজা রাধা কিশোর মাণিক্য। ত্রিপুরার কোন স্থানে পাহাড়ে খোদাই করা বৌদ্ধ মূর্তির ধ্বংসাবশেষ পাওয়া গেছে? পিলক, দক্ষিণ ত্রিপুরা। তো এই ছিল ১০০খানা প্রশ্নের উত্তর সহ। তো যাদের দরকার আমি পিডিএফটা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো। বিশেষ করে যারা ফরেস্টার গার্ড এবং অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য নিজেকে প্রিপারেশন করছেন তাদের। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। জয় হিন্দ, জয় ভারত।